প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা এসএসসি নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের 3.2 এর 6 নম্বর অঙ্কটি সমাধান করতে যাচ্ছি। আমাদের এই 3.2 এর 6 নম্বর অঙ্কটির প্রশ্ন রয়েছে, যদি a = 15 হয় তবে 8a³ প্লাস 60a² প্লাস 150a প্লাস 130 এর মান নির্ণয় করো। তো আমাদের এই প্রশ্নের সমাধান করতে গিয়ে আমরা সর্বপ্রথমেই দেওয়া আছে বলে নিয়ে নেব। দেওয়া আছে a = 15। আমরা এটা দেওয়া আছে বলে নিয়ে নিলাম। সেটা হচ্ছে এই যে প্রশ্নের এটা a = 15, তাহলে এইটার মান নির্ণয় করে এমনটা বলছে যে a8a³ প্লাস 60a² প্লাস 150a প্লাস 130 এর মান নির্ণয় করো। তাহলে এইটার মান যেহেতু নির্ণয় করতে বলছে, আমরা এটাকে প্রদত্ত রাশি বলে উঠিয়ে নেব। প্রদত্ত রাশি 8a³ প্লাস 60a² প্লাস 150a প্লাস 130, এটা আমরা প্রদত্ত রাশি বলে উঠিয়ে নিলাম এটা পুরোটা। এখন এখান থেকে আমরা সূত্র সাজাবো। আমাদের অঙ্কগুলো সমাধান করতে হলে অবশ্যই সূত্রগুলো জানতে হবে। সূত্রগুলো হচ্ছে a + b হোল কিউব, এইখানে বিশেষ করে যেটা ব্যবহার হবে a + b হোল কিউব = a³ প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b³ এই সূত্রটা ব্যবহার হবে। এই সূত্রটা ব্যবহার করতে গিয়ে আমরা এই যে ডান পাশের এই অংশটা, সূত্রের ডান পাশের এই অংশটা a³ প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b³ এই ফরম্যাটে এটাকে আমরা সাজিয়ে নেব। সাজাইতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি 8কে ভাঙলে 2a তার উপর হোল কিউব করা যায়। কারণ 8কে ভাঙলে আমরা এরকমভাবে 8কে ভাঙলে 2 4 আবার 2 2, তার মানে 2 হচ্ছে 3টা, তার মানে 2³ লেখা যায়। আর তার সাথে a ছিল, এর কারণে 2a দিয়ে তার উপর হোল কিউব প্লাস এখানে আমরা এই যে a³ এইটা আমরা এখানে ম্যাচিং করলাম। এরপরে লাগবে হচ্ছে 3a² b। আমরা 3টা নিয়ে নেব সূত্র অনুসারে সাজানোর জন্য, 3 নিয়ে নিলাম। এরপরে a² লাগবে। a² বলতে a আমাদের এখানে 2a তারপর স্কয়ার ইন্টু b। এখন b হিসাব করতে গিয়ে দেখা যাচ্ছে এইখানে আমাদের সমতা করতে হবে। সমতা করার জন্য এখানে হয়েছে 2² 4 আর 3 × 4 12, অলরেডি এখানে 12 হয়ে গেছে, কিন্তু লাগবে আমাদের কত? 60। এখানে কত নিলে আমাদের এই 60 মিলবে? এখানে যদি আমরা 12-র সাথে আরও 5 নিয়ে নিই, 5 × 12 = 60, তাহলে আমরা এই 60 ম্যাচিং করতে পারতেছি এবং a² মিলতেছে। তাহলে 3a² ইন্টু b, 3a² b, এই b এর জায়গায় আমরা পাচ্ছি হচ্ছে 5। পরের অংশে আমাদের রয়েছে 3ab²। 3 নিচ্ছি সূত্র অনুসারে, a হচ্ছে এটা 2a আর b হচ্ছে এই 5, b তার সাথে লাগবে b এর উপর স্কয়ার। তাহলে এইটা আবার সমতা ম্যাচিং হচ্ছে কিনা এটা আমাদের দেখতে হবে। 3 × 6 আর এখানে 5 × 5 = 25, 6 × 25 = 150 মিলে যায়। এরপরে এও মিলে যায়, এ আছে একটা, প্লাস পরের অংশে লাগবে হচ্ছে b³। আমরা b এর জায়গায় আসলে কি ব্যবহার করতেছি? 5, তাহলে 5³ এখন লক্ষ্য করতে হবে এই যে শেষের এই পদটা, এই অংশটা,
এটা হচ্ছে 5 কিউব। 5 কিউবে আমাদের রেজাল্ট হচ্ছে 5 কিউব, যেটা রেজাল্ট হচ্ছে 125। কিন্তু আমাদের রয়েছে প্রশ্ন হচ্ছে 130। তাহলে ওখানে এখানে 5 কম আছে, 5 আরও কম আছে। এখানে যদি আরও 5 প্লাস করে নিই তাহলে 125-এর সাথে আরও 5 প্লাস হলে 130 সমতা হয়ে যায়। এখন আমরা লক্ষ্য করব প্রত্যেকটা অংশ ম্যাচিং হয়েছে কিনা। এটা এটার সাথে মিলছে, এইটা হিসেব করে এটা মিলছে, এইটা হিসেব করে এটা মিলছে, এটা হিসেব করে এই দুইটার সমতা করে এটা মিলছে। 125 এবং 5 এটার যোগ করার পরে 130 ম্যাচিং আছে। তার মানে আমাদের প্রথম লাইন এবং দ্বিতীয় লাইন সেম আছে, শুধু দেখতে আলাদা রকম। আমরা এই সূত্র অনুসারে সাজিয়ে নিচ্ছি, এর জন্য এমনটা হয়েছে। কিন্তু ক্যালকুলেশন রেজাল্টগুলো, প্রত্যেকটা পদের রেজাল্টগুলো ইকুয়াল আছে। তো এর পরেই আমরা যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে এই এ কিউব প্লাস 3a² বি প্লাস 3ab² প্লাস বি কিউব, এটা সূত্র হচ্ছে এই যে এখান থেকে আমাদের সূত্র a প্লাস বি হোল কিউব। এই a প্লাস বি হোল কিউব এই অংশটা আমরা নিয়ে নেব। 2a প্লাস 5, 2a প্লাস 5 বলতে এই 2a এটা হচ্ছে a, আর এই 5টা হচ্ছে এই যে এই 5টা হচ্ছে বি। তাহলে a প্লাস বি হোল কিউব আমরা সূত্র অনুসারে নিয়ে নিলাম, a এবং b তার উপর হোল কিউব, অর্থাৎ a প্লাস বি হোল কিউব। এরপরে আমরা সূত্র নিচ্ছি হচ্ছে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত সূত্র মিলে গেছে, কিন্তু এক্সট্রারও প্লাস 5 রয়েছে। এই প্লাস 5 আমরা এখানে আলাদা করে রেখে দেব। এখন আমরা মান ব্যবহার করব, অর্থাৎ এখানে আমাদের দেওয়া ছিল এর মান হচ্ছে 15, এই 15 মানটা এখানে ব্যবহার করব। সেই ক্ষেত্রে 2 ইন্টু 15 প্লাস 5 তারপর কিউব প্লাস এই 5 স্টার। তাহলে এখানে এখন আমরা এটা মান ব্যবহার করলাম কোনটা, এ। এই যে এর পরিবর্তে আমরা 15, এর পরিবর্তে 2 রাখছি, গুণন ইন্টু, এখানে ইন্টু আছে, ইন্টু তার সাথে এর পরিবর্তে 15, এই 15 প্লাস এই 5, তারপর যা আছে তাই। এখানে কিউব ছিল, হোল কিউব ছিল, প্লাস 5 ছিল, এটা সেম রাখছি। এখন এটার আমরা ক্যালকুলেশন করব একটু। ক্যালকুলেশন করতে গিয়ে 15 আর 2 গুণ করলে হচ্ছে 15 দুগুণে 30, 30 প্লাস এখানে রয়েছে 5 এর উপর হোল কিউব প্লাস এই 5 এক্সট্রা রয়েছে। এখন এটার হিসাব করব, 30 এবং 5 যোগ করলে হচ্ছে 35, 35-এর উপর কিউব প্লাস 5। এখন এই 35-এর উপর কিউব হলে আসলে কত হয়, 35-এর উপরে কিউব হলে কত হয়, এই রেজাল্টটা আসলে আমাদের এই ক্যালকুলেটরের মাধ্যমে করা যেতে পারে, করা যাবে, অথবা কেউ যদি ক্যালকুলেটর ইউজ করতে না চায় তাহলে এটা হিসাব করে বাহির করতে হবে। 35-এর উপর কিউব মানে 35 হচ্ছে 3টা গুণ হবে। তাহলে প্রথমে 2টা 35 যদি গুণ করি আমরা, 35 গুণন 35, তাহলে এখানে রেজাল্ট কি হচ্ছে, 5 5 25-এর 5, 5 3 5 15 এবং হাতের 2 7, অর্থাৎ 17 এরকম। এরপরে 3 দিয়ে গুণ করলে 3 5 15, 5 3 3 9 আর 1 10, এমনটা যোগ করলে হয় হচ্ছে 5, এখানে 7 5 12 2, এখানে 1 আর হাতে রেখে 2, এখানে 1। এরপরে 2টা 35-এর গুণফল, এটা আরও একটা 35 রয়েছে, এই 35 দিয়ে গুণ করলে হয় হচ্ছে আমাদের কত, 5 5 25-এর 5, 5 দুগুণে 10 আর 2 12 2, হাতে থাকলো আবার 1, 5 দুগুণে 10 আর 1 11 1, 5 1 5 আর 1 6। এরপরে 1 ঘর কাটা, 3 দিয়ে গুণ করলে 3 5 15 5, 3 দুগুণে 6 আর 1 7, 3 দুগুণে 6 6, 3 1 3। এইবার এটার যোগফল নামাবো 5, এন হচ্ছে 7 5 আর 2 7, এন হচ্ছে 7 আর 1 8, এখানে হচ্ছে 6 আর 6 12 2, 3 আর হাতে রেখে 4।
এমনটা আমাদের দাঁড়ালো যে এই 35-এর কিউবের রেজাল্ট। তার মানে এটা আমরা লিখতে পারি 42875 প্লাস তার সঙ্গে রয়েছে আরও 5। এইটা আমরা যোগ করলে দাঁড়াচ্ছে হচ্ছে এই 5 আর 5 যোগ করলে 0 আর 8, তার মানে 42880। এইটা হচ্ছে আমাদের এই প্রদত্ত রাশির একটা রেজাল্ট। অতএব আমরা লিখতে পারি অতএব নির্ণয় মান, অর্থাৎ 42880। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এই 6 নং অঙ্কটির 3.2 এর 6 নং অঙ্কটির সমাধান ছিল এটা। এই সমাধানগুলো যদি কারো পছন্দ হয়ে থাকে, ভালো লেগে থাকে, সহজ মনে হয়, তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পেজটাকে ফলো দিয়ে এবং সাবস্ক্রাইব করে আমাদের পেজ এবং চ্যানেলটাকে সামনের দিকে অগ্রসর করার জন্য সহায়তা করুন।